নমস্কার বন্ধুরা, চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, এই রেসিপিটা একটু আলাদা, ঠাকুরবাড়ির আদলে এই রান্নাটা। তো এই রান্নাতে আগে তেল দিয়েছি কড়াই দিয়ে, আর পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো কিন্তু এইভাবেই কাটা ছিল, দেখলাম যেটা ঠাকুরবাড়ির আদলে রান্না। তো আমি ঠাকুরবাড়ির রান্না করতে খুব ভালোবাসি, পছন্দ করি খেতেও। হ্যাঁ, যাই হোক, আমার ভীষণ ভালো লাগে এইসব বইপত্র, বা এখন তো গুগল হয়েছে, ঘাঁটে বের করতে ভীষণ ভালো লাগে। আমি সব মহাপুরুষদের আমি খুঁজে খুঁজে দেখি কে কী খেতে ভালোবাসে, তাই দেখছি, আর এক একদিন এক একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এই পটলটা আমি ভালো করে ভেজে নিলাম, সুন্দর করে ভেজে নিলাম। এতে কিন্তু হলুদ আর নুন মেশাই না, আমরা সাধারণত নুন হলুদ মেশিয়ে পটল ভাজি। যাই হোক, ভাজা হয়ে গেছে। আর ওই তেলে দুটো দারচিনি দিলাম। দেখো বন্ধুরা, এটা স্পেশাল রান্না, তো দারচিনি দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে কি মেশাবো, দেখো, আদা মেশাবো। হ্যাঁ, আদাটা কিন্তু একদম বাটা নয়, পেস্ট করা। দেখো, আদাটা পেস্ট করাই আছে। তো ওখানে দেখছিলাম, তাই ওটা মানে কুচি কুচি করা আছে, সরু সরু লম্বা করা। ভীষণ সুন্দর গন্ধ উঠেছে। এই তেল, দারচিনি আর আদা খুব সুন্দর, একদম মানে অভূতপূর্ব, কী বলবো। ভাজা ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু এর সাথে আলু মেশালাম। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। এই আদা আর দারচিনির সাথে আলুটা দারুণভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর সাথে কিন্তু সবজিগুলো একে একে মেশাবো বন্ধুরা। যাই হোক, এইবার আমি বেশ সুন্দর লাল মতো আলু ভাজা হয়ে গেলে এর সাথে আমি কুমড়ো মেশাবো। কারণ আলুটা আগে ভেজে নিচ্ছি, কারণ আলুটা তো শক্ত, সেই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর সাথে কুমড়ো মিশিয়ে দেবো। এরপর কুমড়োগুলো আমি মিশিয়ে দিচ্ছি। কুমড়োটা পাকা হলে খুব ভালো হয়, তাই আমার কুমড়োটা কিন্তু পাকাই আছে। আর আলু ভাজা হয়ে গেলে কুমড়োটা ওর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োটা না ভাজলে না খেতে ভালো লাগবে না, তাই আমি সুন্দর করে কুমড়োটাও আলুর সাথে ভেজে নিচ্ছি। আলু, কুমড়ো, দারচিনি, আদা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে দেখো আবার কি মেশাই। দেখো বন্ধুরা, নামিয়ে ফেললাম। এবার কড়াই তেল আছে, আর কাঁচা লঙ্কা দিলাম, আর এর সাথে একটু আমি জিরে মেশালাম। দেখো, গোটা জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আগে দিইনি, কারণ আগে দিলে জিরেটা পুড়ে যেত, সেই জন্য দিইনি। এতে ভালো টেস্ট হয়। হ্যাঁ, যাই হোক, জিরেটা দিলাম, দিয়ে এবার আবার কুমড়ো আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে এর সাথে পটলটা আমি মিশিয়ে দেবো বন্ধুরা। কুমড়ো আলুটা ভালো করে ভেজে নিতে হয় বন্ধুরা, না ভাজলে কিন্তু কুমড়োটা কাঁচা গন্ধ ছাড়বে। সেই জন্য সুন্দর করে দেখলাম, যেটা আমরা বাড়িতে সবাই এরকম করেই ভাজি, ভেজে নিচ্ছি ভালো করে। ভাজা হয়ে গেলে দেখো এরমভাবে ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে এরপর এর সাথে মেশাবো ভেজে রাখা পটল। এখনও আমি তো পটলটা দিইনি। আর এটা কিন্তু রুটি বা লুচির সাথে ভীষণ ভালো লাগবে, যেটা মনে হলো দেখে আমার। তো আমি এটা এরপর এর সাথে মেশাবো ভাজা পটল বন্ধুরা। ভাজাটা যদি না ভালো হয় কিন্তু ভালো লাগবে না, ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, আমি পটলটা তুলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। হ্যাঁ, দেখো, খুব সবজিগুলো সব নরম হয়ে গেছে। অল্প সামান্য মাত্র জল দেবো, সামান্য মাত্র একটু নুন দিলাম, নুন দিলে কিন্তু আরও নরম হয়ে যাবে। দিলে একটু, তখন প্রথমে একটু কম দিয়েছিলাম, আবার একটু নুন দিলাম। দিয়ে এবারে কিন্তু ভাজাটা দেখো সুন্দর হয়েছে, ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আবার একবার আদা বাটা দিলাম, দুবার কিন্তু আদা বাটা দিলাম। একবার প্রথমে দিয়েছিলাম, আর এখন একবার দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করলাম ভালো করে, মানে সবজির সাথে আদাটা আরও একবার দেখলাম, দুবারই ওখানে দেওয়া আছে আদা। তো যাই হোক, অল্প একটু জল দিলাম, অল্প সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখো, এইবার আমি একটা নতুন জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে, দেখো, দুধ নিয়েছি, আর নিয়েছি 1 চামচের মতো চালের গুঁড়ো। দেখো বন্ধুরা, তোমরা কেউ করেছো কোনো দিন এরকম দুধের সাথে চালের গুঁড়ি মিশিয়ে? আমি তো কোনো দিন করিনি, আমি ধনে জিরে দিয়েই করতাম। যাই হোক, এটা তো ঠাকুরবাড়ির রেসিপি, আলাদা তো হবেই। হ্যাঁ, দুধের সাথে 1 চামচ আমি মিশিয়ে, মানে চালের গুঁড়ি মিশিয়ে আর ঢেলে দিলাম। দেখো, খুবই সামান্য দিতে হবে, বেশি না। তো দেওয়া হয়ে গেল, দিয়ে একটু নাড়াচাড়া করছি বন্ধুরা।
হ্যাঁ, আমার মনে হচ্ছে খেতে অসাধারণ হবে। তো যাই হোক, তো দেখো অল্প দিলাম। আর এরপর কি সাথে মেশাবো চিনি একটু স্বাদ মতো, মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দেখো বন্ধুরা, হ্যাঁ দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দুধ আর হচ্ছে তোমার চালের গুঁড়ি মিশিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালো লাগছে। আমি এই প্রথম এই প্রসেসে রান্না করছি, রেসিপিটা বানাচ্ছি আর কি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা একটু বলো। হ্যাঁ, আর এর সাথে মেশালাম আর কি এলাচটাকে ফাটিয়ে দুটো এলাচটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিলাম বন্ধুরা। আর চিনি এখনও দিইনি, দেবো। তো চিনি না দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে না, তাই একটু চিনি দেবো। আর ঘি দেবো। এই যে ঘি দিলাম, ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। হ্যাঁ, দেখো সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। হলুদ বা লঙ্কা গুঁড়ো কিচ্ছু দেবো না। হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ হবে আমার মনে হচ্ছে, কারণ যেহেতু দুধ আছে আর এর সাথে চালের গুঁড়ি মিশিয়ে দিই তো। হ্যাঁ, খুব ঘন ঘন হয়েছে, সুন্দর হয়েছে ওর বন্ধুরা। তোমরা একটু আমার আর পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখো বেশ খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো এবার আমি রেডি করছি। তো এই দেখো রুটির সাথে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা একটু বলো প্লিজ। রুটি আছে আর এই যে ঠাকুরবাড়ির রেসিপি আছে, আর সাথে একটু ছানা আছে। রাতের খাবার বা টিফিন করলেও এটা খুব ভালো লাগবে। আমি ডিনারের জন্য এটা বানিয়েছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, এখন আসি।